নমস্কার, অর্পিতা অ্যান্ড অন্বেষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সকালে চা খেতে খেতে এদের আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে এলাম। বাচ্চাটি আমাকে দেখে ভয়ে পালিয়ে গেল, ভাবলো ওকে বোধহয় ধরতে আসছি। তো যাই হোক, যখন একটুক্ষণ পরে বুঝলো যে না, ওকে ধরছি না, তখন আবার হয়েছে মায়ের কাছে চলে যাচ্ছে। এবারে মায়ে আর বাচ্চাতে এখন আদর হবে। তো আমি চা খেতে খেতে ওদের একটু আদর দেখি, তারপরে যাব সংসারের কাজে। চলে এসেছি, বিছানাপত্রগুলো এবারে একটু গুছিয়ে নেব। মেয়েকে পাশের ঘরে পড়াতে বসিয়ে দিয়েছি, ও নিজে নিজেই পড়ছে, আর আমি এখানে বিছানাগুলিকে গোছ করে নিচ্ছি। আর আজকে মেয়ের যেহেতু স্কুল আছে, ওই জন্য বিছানা গোছ করে নিয়ে ওর ভাতও চাপাতে যাব। আর আজকে মেয়ের 1:30টার সময় ছুটি হয়ে যাবে, কারণ ওর 2টোর থেকে গার্জেন মিটিং আছে। তো তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো চাপাতে হবে। তো চলুন, মেয়ের ভাত চাপিয়ে দিয়েছি। এইবারে আর আজকে ওকে স্কুলে করে দেবো একটু ম্যাগি। মেয়ের ভাত চাপিয়ে দিয়ে চলে এলাম। এসে প্রতিদিন যে জামা কাপড়গুলো পরি সেইগুলি কিন্তু কাছি, তো সেগুলোই একটু গোছগাছ করে রেখে দিচ্ছি। আর আজকে দুপুরে করব ভাত, ডাল, পটল আলুর তরকারি, আলু উচ্ছে ভাজা আর ডিম ভাজা। খুব সাধারণই রান্না হবে। আর আজকে মঙ্গলবার, আমাদের এখানে হবে উল্টো রথের উদযাপন। তো যাই হোক, বিকেলবেলা আবার রথের সাথে বেরোবো, সেই ভিডিওটি আবার আপনাদের সাথে শেয়ার করব একদিন। চলুন, জামা কাপড়গুলো তাড়াতাড়ি গুছিয়ে নিই, তারপরে মেয়ের ম্যাগিটা করে নেব। চলে এসেছি রান্নাঘরে। ফ্রিজ থেকে সবজিপত্রগুলো বাইরে বের করে রেডি করে রেখে দিয়ে যাব। আর মেয়েকে ভাতও দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে, তারপরে মেয়েকে স্কুল দিতে যাব। চলুন, সব কিছু কাজকর্ম করে রান্নায় ঢুকেছি। তো রান্না করতে করতে ভাবলাম আপনাদের সাথে বাইরের একটা জিনিস একটু শেয়ার করি। দেখেছেন, ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে, একবার করে রোদ উঠছে আর বৃষ্টি হচ্ছে। আর এই যে আমার বাড়ির কুমড়ো গাছ আর শিম গাছ, কুমড়ো গাছটা এত ভর্তি হয়ে গেছে ডালপালায় যে সাদা ফুলের গাছটা পুরো চাপা পড়ে গেছে। একদিন কুমড়ো গাছটা কাটবো, কেটেও ডাঁটাগুলোকে তরকারি করে খাবো, আর কিছুটি কুমড়ো গাছ রেখে দেবো, সেখান থেকে আবার পরে হবে। আর এই যে যেটা দেখাবো বলে এলাম, ছোট্ট একটুখানি উচ্ছে গাছ বেরিয়েছে, দেখেছেন? বীজ ফেলেছিলাম, একদম ছোট্ট গাছটি, কিন্তু সেই ছোট্ট গাছটিতে কতগুলো উচ্ছে ধরেছে দেখুন। প্রায় 4-5টি ছোট ছোট উচ্ছে হয়েছে। জানি না উচ্ছেগুলো বড় হবে কি না, না ছোটোতেই নষ্ট হয়ে যাবে। তা এখনও পর্যন্ত তো ধরে আছে, থাকুক উচ্ছেগুলো। আর এই জায়গাটি দেখেছেন কি জঙ্গল হয়ে আছে, একদিন এটাকে পরিষ্কার করব। আর খুব মশাও হয়েছে। চলুন এবারে রান্নায় যাই, বেশ জোরে জল নেমে গেল, আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। চলে এলাম, উচ্ছে ভাজা আর আলু ভাজা হয়ে গেছে, এখানে প্রেসারে ডালটা বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতটা হচ্ছে। আর ওই দেখুন, দেখেছেন মেঘ করেছে, জল পড়ছে, প্রায় 1:30 বাজতে চললো, এখনও বৃষ্টি পড়ছে। যদি বৃষ্টিটা না কমে তাহলে মেয়েটাকে স্কুল থেকে আনতে যেতে হবে। মেয়েটার স্কুলটা আমার বাড়ির থেকে বেশি দূর না, 4টে বাড়ির পরেই স্কুলটা। আবার সামনের বছর হাই স্কুলে যাবে, সেটিও ওই পাশেই, প্রাইমারি স্কুলের পাশেই হাই স্কুল। তো আমার খুব একটা অসুবিধা হবে না। এখন যাওয়ার সময় স্কুল নিয়ে যায়, কিন্তু আসবার সময় ও নিজে নিজেই চলে আসে। দাঁড়ান, রোদ উঠেছে, প্রায় 1:45 বাজতে চললো, এখনও দেখছি এলো না। একটু বাড়িটার উল্টো দিকে গিয়ে দাঁড়াই।
এই যে এই উল্টো দিকটাতেই আমি দাঁড়িয়ে থাকি ছুটির সময়। এই যে আমার বাড়ি, আর ওই যে দূরে বাইকগুলো দেখতে পাচ্ছেন ওইখানে মেয়ের স্কুলটা। তো কাছে স্কুল, আসবার সময় তো একা একাই চলে আসে, আর আমি এখানটা একটু দাঁড়িয়ে থাকি। ওই যে চলেও এসছে, স্কুল থেকে আসুক। দুপুরে রান্না হয়ে গেছে, এবারে খাবারটাও আমরা খেয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।